एक टीचर को झूठ नहीं बोलेंगे, फिर वो वहां से उठ के आए हैं, कुछ तो कर रहे हैं पब्लिक के लिए, देश के लिए, राज्य के लिए। इतना ही खुशी है, और क्या कहें। तो বিশ্ববিদ্যালয়ের স্যার ম্যাডাম যারা আছেন, আমার অনুরোধ থাকবে আপনাদের যা কিছু প্রয়োজন আর কি, সেগুলো আপনারা আমাদের ডিপার্টমেন্টের সঙ্গে শেয়ার করবেন। সেগুলো আমার ডিপার্টমেন্ট আন্তরিকভাবে সেগুলো সমাধানের চেষ্টা করবে। আর আমি খুব স্ট্রেট ফরওয়ার্ড, খুব সত্যি কথা এবং স্বচ্ছ কথা বলতে পছন্দ করি। বিশ্ববিদ্যালয়ের সম্পর্কে অনেকের অনেক রকম ভ্রান্ত ধারণা বলুন, কিছু মিস ইন্টারপ্রিটেশন বলুন, কিছু অপব্যাখ্যা বলুন, কিছু ডিপার্টমেন্টে আসছে, সেগুলো আমি চাইবো না সত্যি হোক। আমি চাইবো মন থেকে সেগুলো যেন মিথ্যাই হয়। আপনারা রেসপন্সিবল পারসন, আপনারা ওয়েল এডুকেটেড, হাইলি এডুকেটেড, আপনারা উচ্চশিক্ষিত গুরুজন ব্যক্তি, যারা শিক্ষাদান করেন তাদেরকে আমরা সম্মান করি, শ্রদ্ধা করি। শিক্ষা প্রতিষ্ঠান একটা পবিত্র প্রতিষ্ঠান, এখানে যেন কোনো রকম রাজনীতির কি হচ্ছে খোঁচাখুচি বা রাজনীতিক এর যেন নোংরামি যেন না প্রবেশ করে। পরিষ্কার বার্তা কি ছাত্রছাত্রীরা ঠিক আছে তো? রাজনীতির যেন কর্মচারী না থাকে এখানে। এডুকেশনাল ইনস্টিটিউশন একটা শিক্ষা প্রতিষ্ঠান, পবিত্র প্রতিষ্ঠান। গুরু গৃহ আগে কি হচ্ছে আশ্রম থেকে পড়াশোনা করতো প্রাচীনকালে। আমি চাইবো শিক্ষা প্রতিষ্ঠান পবিত্র অঙ্গন, সেই পবিত্রতাটা যেন বেঁচে থাকে, সর্বদা যেন বহাল থাকে। সেটা আপনারা দায়িত্ব পালন করবেন। বাকি আর কি বলবো, অনেকটা দেরি হয়ে গেছে, আপনাদের বাড়ি যাওয়াটাও বন্ধ করলাম। তো আপনাদের মাঝখানে আসতে পেরে আমি খুবই খুশি, এবং এসে দুটা কথা শেয়ার করতে পেরে আমার পথের যে ক্লান্তি সেটাও দূর হয়ে গেল। বাচ্চাদের হাসি খুশি মুখ দেখে, ছাত্রছাত্রীদের। তো আমি আবার আসবো। আর আমি ছাত্রছাত্রীদের মাঝখানে, হ্যাঁ কি আছে বক্তব্য কিছু আছে না? ছাত্রছাত্রীদের মাঝখানে থাকতেই পছন্দ করি, কারণ তারাই দেশের ভবিষ্যৎ। একটা শক্তিশালী রাষ্ট্রের কথা, একটা সমৃদ্ধ রাষ্ট্রের কথা, দেশের কথা যদি ভাবা যায়, তাহলে ছাত্র সমাজের ছাত্র ব্যতিরেক হয় না, ছাত্র ব্যতিরেক হয় না। আমি যদি ভাবি একটা শক্তিশালী রাষ্ট্রের কথা, একটা শক্তিশালী সমৃদ্ধ দেশের কথা, তাহলে ছাত্র সমাজকে বাদ দেওয়া হয় না।